আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আঙ্গুরের চারা। আর আমরা জানি আঙ্গুর পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াই কঠিন। ছোট বড়, আবাল বৃদ্ধ সব ধরনের মানুষ কিন্তু আঙ্গুরকে পছন্দ করে। তো এটা হচ্ছে সেই আঙ্গুরের চারা। তো আঙ্গুরের চারারও অনেক বা আঙ্গুরের ভিতরেও অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে, অনেক প্রকারভেদ রয়েছে। তো আপনারা ভিডিওতে যে আঙ্গুরের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিএসডি সিডলেস আঙ্গুরের চারা। এগুলোর কালার হবে মূলত সবুজ এবং অনেক লম্বা লম্বা হবে। এই আঙ্গুরগুলো অনেক লম্বা লম্বা হবে। বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তারা এই ভিএসডি আঙ্গুর চাষাবাদ করতে পারেন। এরপরে আসলে আমাদের দেশে এই আঙ্গুর চাষের সম্ভাবনাটা কতটুকু, বা আমাদের দেশে এই আঙ্গুর চাষ হবে কিনা, সঠিক ফলন হবে কিনা, এগুলো নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকে বা থেকে গেছে। তো সেই প্রসঙ্গে যদি বলতে যাই তাহলে ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির আঙ্গুরের চারার চাষাবাদ হচ্ছে। এটা শুধু ছাদ বাগান কিংবা বাড়ির আঙিনায় 2, 4টা 5টা করে বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন বাণিজ্যিকভাবে অনেকে করেছেন, গত 2-3 বছর যাবৎ করে আসতেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের ফলাফল কিন্তু অনেক ভালো। তারপরেও কথা থেকে যায় যে আসলে আমাদের দেশে তো বিভিন্ন ধরনের ফলের বাগান করে অনেকে ক্ষতির সম্মুখীন হন। হ্যাঁ, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন আসলে তারা কেন হয়েছেন সেটা হচ্ছে বড় বিষয়। কারণ হচ্ছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনি যদি বাণিজ্যিকভাবে কোনো ফলের বাগান করতে চান তাহলে আপনার পাশের বাড়ি একজন, পাশের গ্রামের একজন, পাশের থানার একজন, পাশের জেলার একজন এই ফলের চাষ করে কোটিপতি হয়েছে। আপনি যদি সেটা দেখে করেন তাহলে আপনি লস খাবেন। আর যদি মনে করেন যে না, আমি নিয়ত করেছি আমি ফলের চাষ করব, সেটা যে কোনো ফলই হতে পারে, কিন্তু লাভ লস যাই হোক না কেন আমি করব এবং আমি জানতে চাই এই আঙ্গুর চাষ কিভাবে করতে হবে, কি করলে ফলন ভালো হবে, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। আমাদের দেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দেখা দেখি হয়েছে, কারণ তারা মনে করেছে যে গাছ নিয়ে গিয়ে লাগালাম, আমার টাকা আছে ব্যাংকে ফেলে রাখার চাইতে লাগাই, তো হিসাব করছে তারা বাজারে আঙ্গুর এত করে কেজি, আমি এতগুলো গাছ লাগাবো, এত খরচ হবে, আমি এত মন আঙ্গুর পাবো, দাম এত আসবে, আমার এত প্রফিট হবে। এই ধরনের যারা হিসাব ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে যারা বাগান করেছেন তারা লস করেছেন। যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হতে গেলে এত লাভ লসের ক্যালকুলেশন করে বিজনেস হয় না, কিন্তু তারপরও গাছে আপনার অবশ্যই ফলন আসবে এবং ভালো ফলন আসবে। কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে নিজে সেই গাছের সাথে লেগে থাকতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। তবেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার এই কাজে বরকত দিবেন, বারাকা দিবেন। এটা হচ্ছে এরপরের বিষয়টা হচ্ছে কিভাবে লাগাবেন। আঙ্গুর গাছ মূলত জৈব সারকে বেশি পছন্দ করে এবং বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট এগুলো আমাদের দেশে এই গাছ বেশি পছন্দ করে। এরপরে লাগানোর পরে আপনাদেরকে কাটিং দিতে হবে 9 মাসের মধ্যে, যেহেতু আপনার এই গাছে আঙ্গুর চলে আসবে এর ভিতরে মিনিমাম 2 থেকে 3টা কাটিং দিতে হবে। এটা কি প্রসেসে দিতে হবে আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা কিভাবে গাছ লাগাই সেগুলোর ভিডিও দেখাবো আমরা, এবং কিভাবে কাটিং দিবেন এগুলো ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আর যদি আমাদের কাছ থেকে চারা নেন তাহলে তো ওই সময় আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এরপরে পরিচর্যাটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু সারের প্রয়োজন আপনাদেরকে কিন্তু সেই সারগুলো দিতে হবে, তবেই কিন্তু গাছ আপনাকে ফল দিবে। গাছের পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে আপনার সার না পেলে কিন্তু আপনাকে ওইভাবে ফলন দিবে না, এটা হচ্ছে মূল বিষয়। আর এই গাছগুলো আমরা যেগুলো দিব এইগুলো 1.5 থেকে 2 ফিট হয়তো হাইট হবে, কিন্তু এই গাছগুলো যত কাটিং করতে হয় সেই জন্য আপনাদেরকে অবশ্যই এই কাটিং করাটা জানতে হবে আর কি। এরপরে আপনাদের যেটা করতে হবে, এই গাছগুলো যেহেতু 25 থেকে 30 বছর আপনাদেরকে ফল দেবে, প্রত্যেক বছরে একই নিয়মে আপনাদেরকে কিন্তু
এই গাছগুলোতে পরিচর্যা করতে হবে, তাহলে আপনারা এখান থেকে ভালো ফলাফল আপনারা ইনশাল্লাহ পাবেন। আর যারা বাড়িতে বা ছাদ বাগানে 2-4টা করে লাগান, তারা লাগাতে পারেন, তাদের এত বেশি ক্যালকুলেশনের দরকার নাই। একটা পরিবারের জন্য 2 থেকে 3টা গাছ যথেষ্ট। 2-3টা গাছে যে পরিমাণ আপনার আঙ্গুর আসবে, এতে পরিবারের যতটুকু পুষ্টির চাহিদা আছে এটা সম্ভব, এখান থেকে যতটুকু পাবেন যথেষ্ট হবে বলে আমরা মনে করছি। এছাড়াও আরও অনেক কিছুই জানার আছে, তো এগুলো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আমরা আপনাদেরকে বলে দিব যে আসলে কিভাবে আপনারা লাগাবেন। এরপরে হচ্ছে আসলে এটা বাণিজ্যিক সম্ভাবনা, আমাদের দেশে এই আঙ্গুরের চাহিদাটা কেমন, বিক্রি করতে পারবেন কিনা। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে এমন কোনো এলাকা নাই যেখানে ফলের দোকান নাই? আমরা এই দামি ফল যখন আমরা সহজেই আমরা চাষাবাদ করে পাবো, তো ইজিলি তো হয়ে যাবে। হয়তো অনেকে ভাবতেছেন যে আবার ফের দাম কমে যাবে, না, আঙ্গুরের দাম কখনোই কমে না, আর যতটুকু কমবে এটা আমাদের জন্য ভালো। এখন আমরা চাই রাতারাতি কোটিপতি হতে, ভাই এটা সম্ভব না। সঠিক হালালভাবে আপনি যদি বড় হতে চান, সময়ের প্রয়োজন আছে। আপনি রাতারাতি আজকে 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, আঙ্গুরের বিশাল দাম 400-500 টাকা কেজি, আপনি একেবারে 2 বছরের ভিতরে কলা গাছ ফুলে আঙ্গুর হবে আপনার। এইগুলো যারা টেন্ডেন্সি নিয়ে এগুলো করতে আসেন তারাই লস করেন। কয়দিন পরে মিডিয়াতে বলেন না এটাতে লাভ নাই। কে বলেছে আপনাকে লাভ নাই? আপনার নিজের দোষটা আপনি অবশ্যই অন্যের উপর গড়িয়ে দিতে পারেন না, এটা আপনাদেরকে বলবো। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি আঙ্গুরের গাছ লাগান, এটা আপনাদের উপকার হবে। আপনারা এখান থেকে দামি ফল পাবেন, নিজের গাছের আঙ্গুর নিজে খেতে পারবেন, পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা হবে। এবং হচ্ছে গাছ আমাদের আসলে প্রকৃত বন্ধু। গাছ আমাদেরকে যেহেতু মানে গাছের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই সেটা কিন্তু গাছ গ্রহণ করে। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আপনারা আমাদের কাছ থেকে এই ভিএসডি সিডলেস আঙ্গুর গাছের কলম চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন।